সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে দেখো একদম হালকা খাবার, এই কটা জিনিস দিয়েই আমি তোমাদেরকে একটা লাউয়ের তরকারি বানিয়ে দেখো। একটা লাউ, আধা বাটি মুগ ডাল, এই 4-5টা লঙ্কা আর ধনিয়া পাতা, এই দিয়ে এত টেস্টি একটা আমি সবজি বানিয়ে তোমাদের দেখাবো। দেখি খেয়ে সবাই ভালো খাবে ওই সবজিটা। একটু ভালোভাবে এটাকে ছুলে নেব। হ্যাঁ, এইভাবে ছুলে আমি এটাকে পিস পিস করে একদম পাতলা পাতলা করে কেটে নেব। লাউটা ভালোভাবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এই এভাবে কুচিয়ে কুচিয়ে কেটে নিতে হবে। এবার আমি একটা কড়াইতে ডালটা ভেজে একটু ধুয়ে নেব। ধুয়ে তারপরে ডালটা একটু সেদ্ধ করে নেব। হ্যাঁ, এই যে ডালটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভেজে তারপরে আমি এটা একটু সেদ্ধ করে নেব। এমনি মানে কোনো তেল টেল দিতে হবে না, খালি কড়াইতেই আর কি একটু একটু হালকা ভেজে নিতে হবে। তা দেখো ভাজা হয়ে গেছে। এই দেখো একটু লাল লাল হয়েছে। এবার আমি জল দিয়ে এটাকে একটু ভালো করে ডালটাকে ধুয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ করে নিয়ে তারপরে সবজিটা বানাবো। দেখো ডালটা আমি ধুয়ে একটু সেদ্ধ করতে রেখে দিলাম। এর ভিতরে 1 চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিই। হ্যাঁ, দেখো 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমার সিদ্ধ হয়ে গেছে। দেখো ডালটা এরকমভাবে উঠিয়ে দেখতে হবে, এরকম নরম হয়ে গেছে একদম। হ্যাঁ, এরকম নরম হয়েছে, দেখতে একটু মনে হচ্ছে যেন সিদ্ধ হয়নি, কিন্তু এটা একদমই নরম হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো নরম হয়ে গেছে। এমনভাবে জল দিতে হবে যেন কড়াইতে জলটা শুকিয়ে যায়। হ্যাঁ, এবার আমি নাবিয়ে নিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, নাবিয়ে নিচ্ছি। একটা কড়াইতে তেল দিয়ে আমি এবারে ফোড়ন দেব। দেখো এই যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। জিরে ফোড়ন দিয়ে বাস এবার আমি এই লাউ যে কেটে রেখেছিলাম লাউগুলো দিয়ে দিচ্ছি। ডালটাও ভালো করে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ছাতলিয়ে নিতে হবে। দেখো এর ভিতরে আমি একটু আন্দাজ মতন লবণ দিয়ে দিচ্ছি, কেন কি ডালেও কিন্তু লবণ দেওয়া হয়েছে। সেভাবে একটু বুঝে লবণ দিতে হবে। কম হলে পরে দেওয়া যাবে, কিন্তু আগেই অত বেশি লবণ দেওয়া যাবে না। একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে এবার আমি এটা ভালো করে একটু সাঁতলিয়ে নেব। লাউটা একটু নরম হয়ে যাবে। এবার আমি লাউটাকে একটু ঢেকে একটু সেদ্ধ করে নেব। দেখো লাউ থেকে যে জলটা বেরোবে না, ওই লাউয়ের জলটায় কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। আমি এবার কাঁচা লঙ্কা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হ্যাঁ, আন্দাজ মতো লঙ্কাটা দিবে, যে যেরকম খাবে। হ্যাঁ, আমি একটু কমই দিলাম। তো এইবারে যে লাউয়ের থেকে যে জলটা বেরোবে, এই লাউটা এই জলটাতেই সিদ্ধ হয়ে যাবে। এর ভিতরে আর কোনো জল দিতে হয় না। লাউটা সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার আমি ডালটা ঢেলে দেবো। যে সিদ্ধ করেছিলাম ডালটা, সেদ্ধ ডালটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি।
একদম শুকনো শুকনো হবে কিন্তু। হ্যাঁ, এই দেখো ডালটা দিও এর মধ্যে আরেকটু আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু সেদ্ধ করে নেব, আর একটু ভালোভাবেই মিশে যাবে ডালের সাথে, ডাল লাউয়ের সাথে মিক্স হয়ে যাবে। ভালোভাবে মিশে গেছে ডালের সাথে আর লাউয়ের সাথে। এবার আমি না একটুখানি চিনি দিয়ে দেবো। হ্যাঁ, 1 চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ভালো করে এটা তরকারিটাকে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো উপর থেকে। বাস, একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে। বাস, সবজিটা একদমই রেডি হয়ে গেছে। এইভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, গরমের সময় খুব টেস্ট হয় খেতে। একবার এইভাবে বানাও। তো তোমাদেরকে আমি এই সবজিটা তরকারিটা উঠিয়ে দেখালাম, কেমন হয়েছে কমেন্টে আমাকে জানিও। করে বানিয়ে খেয়ে দেখো এইভাবে, খুব ভালো, বিনা মশলায়, কোনো মশলা নেই এর ভিতরে কিন্তু। হ্যাঁ, তারপরে তোমরা যদি ভালো লাগে তাহলে তোমরা একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা সবাই সুস্থ থেকো। ধন্যবাদ।